আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ পড়েছি, যা সারা জীবনব্যাপী আমরা শিক্ষার ব্যাপারে বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনে থাকি। যেখানে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তো আবার বলছি, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার নামে পড়ো, এটি আল্লাহর নির্দেশ। সম্মানিত ভাইরা আমার, খুব নরমালি বলতে হয়, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, তারা সেখানে মাতৃভাষা সহ বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করে। তো আমার খুব বেশি মনে হয় না যে আমাদের ছেলেমেয়েরা যারা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই জাতীয় বইগুলো পড়াশোনা করে, তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করে, আমার খুব একটা মনে হয় না। জানি না, আপনারা আমার থেকে ভালো জানেন, যেহেতু ছেলেপিলে আপনাদের আছে। তো কথাটাকে দোষ না ভেবে সংস্কারের চিন্তায় ভাবুন। আল্লাহ বললেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। বুকে হাত দিয়ে সত্যি স্বীকার হন, যে ছেলেমেয়েরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ম্যাথ এইগুলো করে, এরা কি সত্যি সত্যি আল্লাহর নাম তথা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে বলে মনে হয় আপনাদের? তাহলে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করে, তো একটি কিতাব কি করে, তার নাম কোরআন। ভুল বললাম না? ঠিক। বরং বলতে পারা যায়, ওস্তাদ পড়াকার ছাত্র নিজেই পড়ুক, যখন আরবি বই পড়ে তখন একটু আল্লাহর নাম নেয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাইযা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেছেন যে তুমি যখন কোরআন পড়ো, কোরআন পড়ার সময় শয়তানের হাত থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া চাও। সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়ার ক্ষেত্রে শয়তানের বাধা বিপত্তি আছে। বিতাড়িত শয়তান কোরআন পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আর এই জন্য আল্লাহ বলেছেন, তুমি যখন কোরআন পড়ো তখন বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে একটু পড়ে ফেলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে হলো, আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি মরদুদ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে যে শিক্ষার ভিতরে রয়েছে শয়তানের রাগ, দেশ, ক্ষোভ এবং হস্তক্ষেপ, সেই শিক্ষাটা করার ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআন বলল, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, যাতে করে শয়তান তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, শয়তান তোমাকে মতিভ্রম না ঘটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আমি আগের আয়াত পড়লাম, তা থেকে প্রমাণ হয় তোমরা যখন পড়বে তখন বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাদিস শরীফে এসেছে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আখতা। প্রিয় নবী বলেন যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেকটা শোভনীয় কাজ, যে কাজ শরীয়তে জায়েজ, যে কাজ তোমার চিন্তায় গুরুত্বপূর্ণ এবং শরীয়তে জায়েজ, তো আল্লাহ পাকের নবী বললেন যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং শোভনীয় কাজ করার ক্ষেত্রে যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু না করা হয়, তাহলে ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। আর যদি বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করা হয় আর কাজটা যদি শরীয়তে জায়েজ এবং শোভনীয় হয়,
তাহলে ওই কাজকে সম্পন্ন করতে আল্লাহ তার রহমত বর্ষণ করেন। সম্মানিত ভাইরা আমার, তো আমার দুটো জিনিস আমি আপনাকে শুরুতে আলোচনা করলাম। একটি বললাম যে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি পড়তে হয় বাবু? জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই এটাকেও ভাবুন তো, যে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ম্যাথ এগুলো পড়তে যে আমাদের ঘরের ছেলে মেয়েরা কেউ আউযু বিল্লাহ পড়ে মনে হয়? পড়ে না, প্রয়োজন হয় না। জি ভাই, তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আদাতও নাই। আর এই দুটো জিনিসে পড়তে আল্লাহ আদেশ করেছেন। এক, আউযু বিল্লাহ পড়তে বলেছেন কোরআন শুরু করার আগে, আর বিসমিল্লাহ পড়তে বলেছেন কোরআন বলে কথা নয়, প্রত্যেকটা জায়েজ এবং শোভনীয় কাজের শুরুতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে একদিকে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, আর একদিকে যে কাজটা আমি করছি ওই কাজটাতে আল্লাহর রহমত দিয়ে সম্পন্ন করাবেন। কি গো, এই আমলটা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন ভাই। আমরা অনেকে মনে করি যে বিসমিল্লাহ পড়তে হয় শুধু খাওয়ার সময়। না বাবু, ওটা ভুল সিদ্ধান্ত। আমি এক কথায় একটা বাক্য বলেছি, যেটা জায়েজ এবং শোভনীয় এরকম প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ফর এক্সাম্পল, আমি আমার জামাটা গায়ে পরবো, বিসমিল্লাহ বলা দরকার। আমি পরনে কাপড়টা, পায়জামাটা পরবো, বিসমিল্লাহ বলা দরকার। পায়ে জুতোটা পরবো, এর জন্য বিসমিল্লাহ বলা দরকার। আমার হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, ওইটাকে আমি তুলবো, ওটাকেও বিসমিল্লাহ বলে তোলা দরকার। আমার মায়েরা ভাত চড়াবে, হাঁড়িতে ভাত দেবে, ওর জন্য চাল দেবে, বিসমিল্লাহ বলা দরকার। চুলোয় আগুনটা ধরাবে, গ্যাসটা ফায়ার করবে, ওর জন্য বিসমিল্লাহ বলা দরকার। হাঁড়ি থেকে ভাতটাকে খসাবে, ওর জন্য বিসমিল্লাহ বলা দরকার। ঘরের দরজাটা লাগাবে, ওর জন্য বিসমিল্লাহ বলা দরকার। রাতের বেলা উঠছি, বাইরে যাব, ঘরের দরজাটা খুলবো, ওর জন্য বিসমিল্লাহ বলা দরকার। আমি শোবো, বিসমিল্লাহ বলে আমি শুতে যাব। এক কথায় বলেছি, যত জায়েজ এবং শোভনীয় কাজ রয়েছে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ ব্যবহার করতে আদেশ করেছেন স্বয়ং রাসূলুল্লাহ। এবার কার আমলে কতটা আছে তার খবর তার ভালো আছে। আমি ইন্ডিকেট করে কাউকে দায়ী করব না, তবে আমভাবে যেটা জানি, আমরা একটু আমলওয়ালা, একটু ধর্মের প্রতি মনোযোগের মানুষগুলো ওই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি। এছাড়া অন্য কাজে খুব একটা বিসমিল্লাহ বলা অভ্যাস আমাদের নেই। আর ছেলেরা বা মেয়েরা যারা কোরআন পড়ে, এদেরকে দেখা যায় আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তারা পড়ে শুরু করে। বাকি অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে বিসমিল্লাহ ব্যবহার করার মানুষের সংখ্যা আল্লাহ জানেন, তবে খুবই কম, খুবই কম। ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন এবার। আচ্ছা, কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ বলতে আদেশ করেছেন কে? জোরে বলেন, আল্লাহ। ভাই তাহলে কোরআন পড়ার ক্ষেত্রে শয়তানের দাগাবাজি, ধোঁকাবাজি, শয়তানের প্রতারণা এবং শয়তানের বিভ্রান্তির আশঙ্কা রয়েছে না, কি বলছেন? তারই জন্য আল্লাহ পানাহা চাইতে বললেন, এটা সুস্পষ্ট। আচ্ছা বলেন তো, যে ছেলেগুলো হাফেজে কোরআন হলো, জি, যে কোরআন পড়তে গেলে শয়তান বিভ্রান্ত করতে পারে, এখন যারা হাফেজ হলো, যারা মৌলানা হলো, জি, কোরআনটাকে কণ্ঠস্থ করলো আর মৌলানা হয়ে কোরআনের জ্ঞান অর্জন করলো, আচ্ছা আপনার কি মনে হয় যে শয়তান এদের পিছনে লাগে না? কি গো, কেউ বলছেন লাগে, কেউ বলছেন বেশি লাগে, বাকি সবার মতামত একটু বলবেন। লাগে, হ্যাঁ? তাহলে আমরা একটা হাফেজে কোরআন আর একটা আলেমকে ইলমে কোরআনের, ইলমে নবুয়তের খাতিরে যত মর্যাদা দিই, যত মূল্য দিই, আর তাদেরকে আমরা যত ভক্তি ভালোবাসা করি, ভাই বিশ্বাস করুন, আম মানুষের তুলনায়
ওই হাফেজার আলেমদের শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধানতা বেশি অবলম্বন করতে হয়। যদি না হয় বিশ্বাস করুন, ওই পড়ার আগে যেমন আউযুবিল্লাহ বলে শয়তান তাড়াতে হয়, ভাই এরা যদি শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার চিন্তা না করে তাহলে যেমন ভালো তেমন 100 ডিগ্রি উল্টে যে সেরকম খারাপ হয়। অথচ আমাদের কাছে অন্য চিন্তা, আমাদের কাছে অন্য চিন্তা। সম্মানিত ভাইরা আমার, আমি উদাহরণস্বরূপ আপনাকে ছোট্ট দুটো একটা কথা বলছি। ভাই রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে লোকটা কোরআন শরীফ পড়লো এবং কোরআনের ভিতরে যা আদেশ নিষেধ রয়েছে সেগুলোকে আমল করলো। খুব ক্লিয়ার বুঝুন বাঙালি, আর আমি বাংলায় বলছি, আর আপনারা যা জ্ঞানী মানুষ, শোনা অভিজ্ঞতা মানুষ, বুঝতে কারুর ঘাটতি থাকার কথা নয়। আল্লাহ রাসূল বললেন, যে লোকটা কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো। কটা ডিউটি? সবাই মিলে বলেন কটা? দুটো। তাহলে একটা পড়া, আর একটা হলো কোরআন অনুযায়ী আমল করা। সেই আমলটা দুটো পার্ট। একটা হলো কোরআন যেগুলো করতে বলেছে সেগুলো করে দেখানো, আর কোরআন যেগুলোকে নিষেধ করেছে সেগুলো ওই কোরআন পাঠক পাঠিকা, কোরআন পড়া ছেলে মেয়ে, এদের লাইফ থেকে সেটাকে বাদ দেওয়া। কথা মাথায় ঢুকছে? এখন ধরে নেন যারা হাফেজে কোরআন তারা তো প্রচুর কোরআন পড়েছে, প্রচুর। যারা হাফেজে কোরআন নয়, এমনি সমাজের ছেলে মেয়েরা যারা কোরআন পড়া শিখেছে আলহামদুলিল্লাহ, তো ওখানে বলা নেই যে হাফেজের জন্য, বরং বলা আছে যারা কোরআন পড়ে তাদের জন্য। তাহলে হাফেজ আর অনাহাফেজ, যারা হাফেজ নয়, সবার জন্য ডিউটি হলো কোরআন পড়ার সঙ্গে কোরআনের আমলের জীবন গড়া। কথা ক্লিয়ার নাকি? জোরে বলেন। এখন মনে করুন একটা মেয়ে কোরআন পড়া শিখেছে, একটা মেয়ে কোরআন পড়া শিখেছে আলহামদুলিল্লাহ। তো কোরআন পড়া শিখেছে, সে দুটি আদেশের একটা আদেশ পালন করেছে, এর জন্য ধন্যবাদ। কিন্তু কোরআনে ওই মেয়েটার জন্য যে আমলের জীবন গড়তে বলা আছে সেটা গড়ল না। ফর এক্সাম্পল, কোরআন নির্দেশ করছে মেয়েদের কণ্ঠের আওয়াজকে খাটো করার জন্য। আমি আয়াত পড়লে অনেক রাত হবে, আমার নিজেরই শারীরিক ভারসাম্য নেই, আর আপনাদেরও কষ্ট দেবো না, সোজা সাপটা বলছি, মাথায় নেন। জি, কোরআন মেয়েদের কণ্ঠের আওয়াজকে খাটো করতে বলেছে। কি বলেছে? মেয়েরা যেন গলার আওয়াজ না চড়ায়। কোরআন মেয়েদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছে। কি করেছে? জোরে বলেন। ফরজ। ভাই এখন মেয়েদের জন্য পর্দা ফরজ। তার স্বামী, তার আব্বা, তার ছেলে, জি এই জাতীয় কয়েকজন পুরুষ ব্যতীত সবের কাছে তার জন্য পর্দা ফরজ। জি, এখন মেয়েদের সামনে যদি পীর সাহেব আসে, মুফতি সাহেব আসে, মৌলানা আসে, আর হাফেজ সাহেব যদি গজল গায়, এর বেলায় পর্দা করতে হয় না। কি বলছেন? কিছু একটা বলেন। অবশ্যই প্রয়োজন, করা অবশ্যই প্রয়োজন। জি, তো গজল শুনলে আর করতে হয় না। তাহলে শরীয়তের মশলা চুল হয়ে যায়, যাক আমাদের আবেগের মূল্য বেশি। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই তাহলে কোরআন পড়লে সওয়াব। এখন ধরে নেন একটা মেয়ে কোরআন পড়ে না, পড়তে পারিনি, তার জীবনে শেখা হয়নি, কিন্তু মেয়েটি নামাজ কালাম পড়ে, পর্দার সঙ্গে চলে, গলার আওয়াজটাকে নিচু রাখে, স্বামীর ভক্তি করে, এবং সংসার জীবনে যার যেটা খাই খেদমতের প্রয়োজন সবগুলো করে। আপনি আমার কাছ থেকে লিখে নেন, ইনশাল্লাহ ওই মেয়েটি মরবে, জান্নাতে যাবে। পক্ষান্তরে যে মেয়েটি কোরআন পড়লো অথচ পর্দা করলো না, গলা বাজারি ছাড়লো না, গাল দেওয়া বন্ধ করলো না, স্বামীর প্রতি ভক্তি মর্যাদা রাখলো না,
জি, এবং পারিবারিক যার যা খিদমতের দায়িত্ব সেটাকে পালন করলো না, লিখে নেন, আমি স্ট্যাম্প মেরে দেবো, এই মিনিটে জাহান্নামে যাবে। আমাদের সমাজ কোথায়? কোথায় আমাদের সমাজ? ভাই আমি জীবনে আবেগে ভোলা লোক না, তাই আমারে গাল দেন আর ভালো বলেন, যা পারেন করেন। আজকে 33 বছর ধরে গাল শুনতেছি, আর কদিন থাকবো জানি না, গাল শুনে যাব। তবে ন্যায্য অপারেশনটা করতে কোথাও ছাড়ি না। নিলেন না নিলেন না, কি যায় আসে? কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ ভাই আমার, ঠিক একই ভাবে বুঝুন, একটা পুরুষ, সে হাফেজ হোক, মৌলানা হোক, পীর সাহেব হোক, আর পীরজাদাই হোক, আর সাধারণ মানুষই হোক, ভাই আপনি ধরে নেন সাধারণ মানুষ, সাধারণ ভাইটা কোরআন পড়তে পারে না। আর রিয়েলি এই মজলিসে যারা বসে আছেন অনেক দিনদার মানুষ, কিন্তু অ্যাকচুয়াল আরবি কোরআন খুলে পড়ার যোগ্যতা যারা বসে আছেন অধিকাংশের নেই। ঠিক বলেছি? অথচ সেই লোকগুলো মাশাআল্লাহ তারা নামাজি, হয়তো নামাজ শিক্ষা বই পড়ে 2-4টে সূরা মুখস্থ করেছে, এদিক সেদিক করে সেই দিয়ে নামাজ পড়ছে, দাড়ি রেখেছে, মাথায় টুপি পড়ছে, হালাল রোজগার করছে, এবং যথাসম্ভব দিন ধর্মকে পালন করেই কাটাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু কোরআন পড়া হয়নি, কোরআন শেখা হয়নি। এই আধ বুড়ো বয়সে, পন বুড়ো বয়সে, ফুল বুড়ো বয়সে কোরআন পড়ার মতন আর ইচ্ছা আগ্রহ আর নেই। জি, আল্লাহর প্রতি ভরসা করে বলছি, এই লোকগুলো কোরআন জানে না, কোরআন জানে না, কিন্তু ইনি এই আমলের জীবনটা যদি কায়েম রাখেন, তার জন্য ইনশাআল্লাহ জান্নাত আটকে যাবে না, তিনি জান্নাতে যাবেন। বড় জোর বলতে পারা যায়, একজন কোরআন পড়ার আমল করা লোক, তিনি জান্নাতের একটা উচ্চ দরজা পাবেন, উচ্চ তালা। আর যিনি কোরআন পড়েননি জান্নাতে, তার তালাটা হবে একটু নিচে, কিন্তু জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরেকজন, সে যেই পারে হোক, কোন ধর্মীয় ব্যক্তিত্ব হোক, সাধারণ কোন মানুষই হোক, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা সাহেব, যে সাহেবই হোক, জি, তিনি ওভার 100% কোরআন পড়তে পারে। কিন্তু কোরআন বলেছে মিথ্যা কথা বলো না, সে মিথ্যা কথা বাদ দেয়নি। কোরআন বলেছে সুদ খেও না, সুদ খাওয়া বাদ দেয়নি। কোরআন বলেছে গান শোনো না, সে গান বাদ দেয়নি। কোরআন বলেছে জুয়া খেলিও না, জুয়া বাদ দেয়নি। কোরআন বলেছে তোমরা অবৈধভাবে অর্থ কামাই করো না, ভাই অবৈধ অর্থ কামাই বাদ দেয়নি। কোরআন বলেছে স্পষ্টত যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সে যথারীতি অবৈধ জীবনযাপন করে নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভাই কোরআন বলেছে তোমরা মিথ্যা কথা বলো না, গালিমন্দ করো না, তোমরা অযথা অন্যায় সমালোচনা করো না। এখন এ কোরআন পড়তে পারে, এ মৌলভী সাহেব, এ হাফেজ সাহেব, এ হাফেজে কোরআন, এ মৌলানা, অথচ এক গুচ্ছ, এক ডজন কোরআন বিরোধী চরিত্র নিয়ে চলছে। লিখে নেন আমার কাছ থেকে, এর ঠিকানা জাহান্নাম। সে যত বড় হাফেজ সাহেব, যত বড় পীর আর পীরের বাচ্চা, আর যত বড় মুফতি হোক, তার জান্নাতে যাওয়া কঠিন। কথা বলেন? হ্যাঁ, তাহলে পর্যায়টাকে বুঝতে হবে। কোরআন পড়া আর কোরআন অনুযায়ী আমল করা, এই দুটির সমন্বয় দরকার বাপ। জি, কিন্তু যদি দুটির তারতম্য হয়ে যায়, কোরআন পড়তে পারে আমল ঠিক নাই, তাই এর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া কঠিন। কিন্তু আর একজন কোরআন পড়তে পারে না কিন্তু আমল ঠিক রেখেছে, এই লোকটার জন্য জান্নাতে যাওয়া আল্লাহ চাহে তো সহজ। যে হয়তোবা জান্নাতের দরজা তার আর একজনের তুলনায় নিচু স্তরের হতে পারে, ওটা ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস। আমি অতীব দুঃখের সঙ্গে বলছি ভাই, অতীব দুঃখের সঙ্গে বলছি, আজকে সমাজ ব্যবস্থায় কোরআন পড়ার লোক বেড়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, হাফেজে কোরআন বেড়েছে, কিন্তু প্রকৃত কোরআনের চরিত্রের উপরে জীবন দাঁড় করানোর লোক সংখ্যা কমে গেছে। কি বলছেন?
যে এমনকি যারা ধর্মীয় ভেগধারী, ধর্মীয় দায়িত্বশীল, তারা আমার দলের লোক আর আমি তাদের দলের লোক। সত্য কথা বলতে গেলে ভাই, এই ধর্মীয় ভেগধারীরাও আপন কোরআনী নীতির উপরে প্রতিষ্ঠিত নাই। কিনা মনে হচ্ছে মিথ্যা কথা বলছি? জাতির কাছে করজোড়ে নিবেদন, করজোড়ে নিবেদন। হাদিসের বক্তব্য হলো কোরআন যে পড়ে আর যে আমল করে, সুবহানাল্লাহ, এরই জন্য রাসূলের ঘোষণা, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী জানিয়েছেন যে কোরআন পড়লে এবং আমল করলো ওর আব্বার মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। আর একটু মন খুলে বলেন ভাই, আমরা যারা বসে আছি একদম সোজা হিসাব, আমরাই বাপ আমরাই ছেলে, ভুল না ঠিক? বাপের দিক দিয়ে আমরা ছেলে, ছেলের দিক দিয়ে আমরাই বাপ। এখন আমার ছেলে যদি কোরআন পড়ে আর আমল করে, আল্লাহ শুকর, তাহলে আমরা স্বামী স্ত্রী দুজন কিয়ামতের মাঠে নূরের টুপি পরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের আব্বা মারা কিয়ামতের দিনে নূরের টুপি পরতে পারবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ভাই। তাহলে আমরাই বাপ আমরাই ছেলে, তাহলে আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআন পড়াবো আর কোরআনের আমলের উপরে কায়েম রাখবো, তাহলে নূরের টুপি আমরা পরবো। আর আমরা যদি কোরআন পড়ে আর আমল করি, আমাদের আব্বা মা বেঁচে থাকার পরলোকগত হোক, কিয়ামতের দিনে তাদের মাথায় নূরের টুপি উঠবে। আর একটু মন খুলে বলেন আমার ভাইয়েরা মায়েরা, আমি আপনার কাছে বাই হার্ট রিকোয়েস্ট করছি, জি একটা চেষ্টা করুন। মাশাআল্লাহ, আমাদের আমলের জায়গাটা আমরা ঠিক রেখেছি অনেকেই, কিন্তু ন্যূনতম কোরআন পড়াটুকুর যোগ্যতা আমাদের সবার নাই, সবার নাই। তো আমরা এখানে মাদ্রাসা করেছি, তথা আপনারা করেছেন। তো মাদ্রাসা করার পরে এখানে 10টা 20টা 30টা কাছাকাছি আর দূরের ছেলেরা এসে পড়ে পড়ে হাফেজ হয়ে চলে যাবে। তাদের পয়সা দেবো আমরা, তাদের সুখ দুঃখের ভাগিদার আমরা, তাদের অভাব অনটন দেখভাল করবো আমরা। আচ্ছা, আমরা এই সারাউন্ডের যারা কোরআন না পড়া মানুষ, আমরা কি এই হাফেজ সাহেবের সঙ্গে যোগ করে ছেলেরা পড়ছে সন্ধ্যাবেলা, আমরা কাজ কাম মিটিয়ে সন্ধ্যাবেলা হাফেজ সাহেবের কাছে বসবো? আমার খতম করার দরকার নেই, আমার হাফেজ হওয়ার দরকার নেই, আমি ন্যূনতম আল্লাহর কোরআনটা একটু পড়তে শিখবো, এদিকে আমল আছে আর ওদিকে আমি একটু পড়তে শিখবো, বিনিময়ে আমার আব্বা মার মাথায় কিয়ামতের দিনে নূরের টুপি উঠবে। এটা আমাদের চাইতে মন চায় না কেন? এ ব্যাপারে আমরা পিছিয়ে কেন? কিরম মনে হচ্ছে? অভরসা হবে না, চেষ্টা তো করিনি, চেষ্টা করেই দেখলে হতো। তাহলে এই এত সংখ্যক ঝুঁকি নিয়ে আর লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামের কাছ থেকে কালেকশন করে শুধু 5টা ছেলের মাথায় পাগড়ি পরাবো, ও ধান্দায় না ঘুরে, জি আমরা 100% এখানকার পুরুষরা আমরা কোরআন পড়া শিখবো মাদ্রাসায় এসে, আর বাড়ির বউগুলোর শেখাবো আমরা বাড়ি যাই। তাহলে তো শয়তান জাপটা জব্দ হতো। কি বলছেন? সে জায়গাটা তো ঘাটতি, জি সে জায়গাটায় ঘাটতি ভাই। আমি জানি না এখানকার খবর, তবে দেশে ঘোরার সাধারণ অভিজ্ঞতায় বলছি, জি এই ছেলে দুটো পাগড়ি পরে একটা গজল গাইল, তাতে কি আছে ব্যাখ্যা করলে আপনাদের মিটারের পারদ চড়ে যাবেনি, তা আমি আরো ব্যাখ্যা করতে চাচ্ছি না, ভালো লেগেছে লাগ, জি। আচ্ছা, এই মেয়েগুলো সব বাইরে বেরিয়ে এখানে সামনে দাঁড়িয়ে গজল শুনল, জি আমি একবার চোখ তুলে আর মাথা উঁচু করিনি, যাই হোক গজল শুনলো। আচ্ছা, এদেরকে একটু বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন দিন, এরা শতকরা 90 জন কোরআন শরীফ পড়তে পারে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? খোঁজ নেন যে তোমরা হাফেজ হয়েছে
মাথায় পাগড়ি পরিয়েছে, সেই সিনটা দেখলেও খুব চোখ ভরে, আর গজলটা শুনলে কান ভর্তি করে। তা তুমি নিজে কোরআন পড়তে পারো, তোমার বাড়ি সকাল সন্ধ্যায় কোরআনের আওয়াজ নেই কেন? কিছু বলেন না কেন? ভুল বলছি? হ্যাঁ ভুল বলছি? কটা পরিবারে, শতকরা কটা পরিবারে সকাল সন্ধ্যায় বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে? একটা হাফেজে কোরআন হয়, তার পিছনে আমার মেহনত আছে, অর্থদান আছে, তার পিছনে আমার চিন্তা ভাবনা, তার পিছনে উৎসর্গ করা আছে। আল্লাহ নসিব করেছেন, হাফেজ হয়ে গেছে জি, কিন্তু ওর থেকেও অনেক গুণে মূল্য ছিল নিজের পরিবারের জন্য। তুমি বাড়িতে একটু কোরআন পড়ো, দেহ পাক থাকলে সকালবেলা সন্ধ্যাবেলা একটু কোরআন শরীফ পড়ো, কি হতো? তোমার ঘরটা শয়তানের হাত থেকে বেঁচে যেত, তোমার ঘরটাতে ফেরেশতারা পাহারা দিত, তোমার ঘরটাতে আল্লাহর রহমত ঝরতো। সুবহানাল্লাহ বলেন। অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো চেতনা নেই। হাফেজে কোরআনের পিছনে জিন্দাবাদ দেব, হাফেজে বরাবরের পাগড়ি পরার অনুষ্ঠানটা একদম দিল ভরে দেখে নেব জি। অথচ যে কোরআন পড়ে হাফেজের মর্যাদা, সে কোরআন আমি জানি, আমি পড়বো না আমার ঘরে। কি হচ্ছে এটা? কি খেলা? রাগ হচ্ছে খুব, আমার মেয়েরা রেগে আগুন হয়ে যাচ্ছে। হয়তো এদের বলবেনি ওই হুজুর আনলি আর চাঁদা দেবো না। আর কারুর যদি মাথায় ঘেনু থাকে, আমার কথাটা যুক্তিতে কেটে দিক, এখানে অন্যায় স্বীকার করে বাড়ি। হাফেজের মর্যাদা কিসের জন্য? বলেন বলেন। একদম কোরআনের জন্য। সে মেহনত করেছে, আল্লাহর নিয়ামত কোরআন মুখস্থ করেছে। আমি আব্দুল কাইয়ুমের গায়ে গোস্ত নি, হাড়ের গায়ে চামড়া জড়ানো থোড়াই। এই হিউম্যান বডিটার কি দাম আছে? কিচ্ছু দাম নেই, কিচ্ছু দাম নেই। অথচ আল্লাহর শুকর, বহু প্রকারে মানুষ এই বডিটার দিকে তাকিয়ে বহু রকমের সেবা যত্ন, হাদিয়া, নজরানা, সম্মান, সালাম, কত কিছুই করছে। কিসের জন্য ভাই? আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এর মধ্যে এক বিন্দু হলেও কোরআন হাদিসের একটু জ্ঞান আছে, তাই। এই চামড়া আর হাড় করার দাম না, দাম আল্লাহর কোরআন, প্রিয় নবীর হাদিসের, আর সেই আলোকের আদর্শের জীবনের। ঠিক কিনা বলেন? তাহলে আমার বক্তব্য, হাফেজে কোরআনের মর্যাদা, সে কোরআন মুখস্থ করেছে, তার দিলে আল্লাহ কোরআন গেঁথে নেয়ার তৌফিক দিয়েছেন। তাহলে মর্যাদার মূল ওসিলা, মূল সবাব হলো কোরআন। হায় হায়, আমার বক্তব্য, আমার মায়েরা যারা কোরআন পড়তে পারে, শুকরিয়া আল্লাহর, তাহলে তাদের দিলেও তো কোরআন আছে, নাই কি? হ্যাঁ না বলেন? একদম একদম। তাহলে আমরা কেন তাদের ব্যাপারে তটস্থ নই? আমরা কেন তাদের ব্যাপারে সজাগ নই? আর আমার মায়েরা যদি শুনে থাকেন, তাহলে ডাইরেক্ট তাদের কাছে আমার দাবি, আমার নিবেদন, তারা নিজেরা কেন কোরআন পড়ার ব্যাপারে সজাগ নয়? কি গো, আমার মারা যদি কোরআন পড়তো, আর তাদের জন্য যে আমলগুলো অ্যাপ্রোপ্রিয়েট, যে আমলগুলো তাদের জন্য উপযুক্ত, যে আমলগুলো তাদের জন্য কোরআন নির্দেশ করেছে, যেমন নামাজ পড়া, ওটাও তাদের জন্য নির্দেশ, রোজা রাখা, এটাও তাদের জন্য নির্দেশ, নিজের চরিত্রের হেফাজত করা, এটাও তাদের জন্য নির্দেশ, স্বামীর আনুগত্য স্বীকার করা, এটাও তাদের জন্য নির্দেশ, নিজের জবানকে সংযত করা, এটাও তাদের জন্য নির্দেশ, পর্দা করা, এটাও তাদের জন্য নির্দেশ, গলার আওয়াজ নিচু করে কথা বলা, এটাও তাদের জন্য নির্দেশ। তারা যদি কোরআন পড়ে আর এই নির্দেশগুলো যদি তারা পালন করত, তাহলে ভাই আমার মতন হুজুর বাপ মার নামে দোয়া করবে, অথচ তার মেয়েটার ওসিলায় তার বাপ মা কিয়ামতের দিনে নূরের টুপি পড়তে পারত। কই আমার মাগুলো এটা শিখিনি তো। জি, আমার ভাইদের তুলনায় মায়েদের পড়ার সংখ্যা বেশি, তাহলে ঘাটতিটা কেন? আল্লাহ পাক নবী বলেছেন, দাউহু আহসানু মিন দাউই শামস,
কোরআন পড়নে वाला এবং আমল করনে वालाর, কোরআন পড়নে वाला এবং আমল করনে वालाর বাপ মায়ের মাথায় যে টুপি পরিধান করানো হবে ওই টুপির জ্যোতি আসমানের দীপ্তিমান সূর্যের তুলনায় আরো জ্যোতিষ্ক। একটু মোহাব্বত করে বলেন জি। আর একটা হাদিস বলে আমি আলোচনা ছাড়বো। ভাই কোরআন বলছে একই, হাদিস বলছে একই ভাবে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু, যে লোকটা কোরআন পড়লো, পড়তে 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 হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হলো? হাফেজ হয়ে গেল। ভাই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, তাহলে কোরআন পড়তে পড়তেই হাফেজ হয়, ঠিক কি না? তো কোরআন পড়তে 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 বারবার একটা আয়াত রিপিট করতে করতে এক সময় মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। জি, রাসূল বলছেন সে কোরআন মুখস্থ করে ফেললো, ফাহাল্লা হালালাহু। ছাগল মাইকে তুলে দেবো। কি বললাম বাবা? রাসূল বলছেন ফাহাল্লা হালালাহু, কোরআনের ঘোষিত হালালকে সেই হাফেজ হালাল বলে জানে। সুবহানাল্লাহ। এটা হাফেজের উপরে রাসূলের চাপানো দায়িত্ব। হাফেজে কোরআনকে কি করতে হবে বলেন, জোরে বলেন। ভাঙা বাংলায় বলেন কি বলেছি, এবার বলে দিই মনে থাকবে। হাফেজ সাহেবকে কোরআন মুখস্থ করার পরে কোরআনে যে যে জিনিসগুলো হালাল বলা আছে ওইগুলোকে হালাল মনে করে আমল করতে হবে। গেল পরের কথা, ও হাররামা হারামাহু, আর কোরআনে যে যেগুলোকে হারাম বলা আছে ওই হারামগুলোকে হারাম জেনে বাদ দিতে হবে। একদম ডাইরেক্ট হাদিস পাকের কোটেশন। কথা বোঝা গেল? কি বলছেন? কিন্তু আমার দেশের নিয়ম যদি নাউজুবিল্লাহ, সবার ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে যদি নিয়ম হয়, জানেন তো অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে আমাদের দেশে বলা হয় ওটা জামতলা, ওইটা নিমতলা, ওটা তালতলা, ওইটা বেলতলা, এরকম জায়গার নাম আছে না নেই? হ্যাঁ, জানদিন সেই জায়গাগুলো জাম, নিম, বেল, তাল একটা খুঁজে আনন্দ। কি বলছেন বলেন? আছে বাপ, সে তলা আছে, গাছ নি বলো জি। তাহলে কোন সময় ছিল হয়তো সেই সুবাদে নাম হয়েছে বেলতলা, জামতলা, নিমতলা, তালতলা, ঠিক না বল? এক সময় ছিল, নামটা রয়ে গেছে গাছটার। বিশ্বাস করুন আমি চরম অভিজ্ঞতায় দুঃখে বলছি জি, আমাদের নাম হাফেজ সাহেব, আমাদের নাম মৌলানা সাহেব, আমাদের নাম হাই সাহেব, আমাদের নাম পীর সাহেব, নামগুলো ঠিক আছে, তো ওই যেরকম বেলতলা, জামতলা, নিমতলা, তালতলা, সে গাছ নিয়ে শুধু তলা রয়েছে। এই হাফেজ মৌলানা পীর পীরজাদা ওইরকম হচ্ছে, নামটা আছে, তলাটা আছে, গাছটা নি বল। বুঝতে বাকি আছে? হ্যাঁ, হাদিস কি তাই বলছে? হাদিস তা বলছে না। হাদিস বলছে যে কোরআন পড়তে 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 হাফেজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এবং কোরআনের ঘোষিত হালাল গুলোকে হালাল বলে জানলো, মানলো, আর হারাম গুলোকে হারাম জেনে বাদ দিল। আল্লাহু আকবার। নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। একটু মহব্বত করে বলেন, ওই লোকটাকে জান্নাতে। হাদিস কিন্তু বলিনি কোরআন পড়লেই জান্নাত, এটা বলো, বলিনি বাবা। হাদিস কিন্তু বলিনি কোরআন পড়লেই বাবার মাথায় নূরের টুপি, তাই বলেছে বাবা?
দুটো ক্ষেত্রেই আগেরটায় দেখেছিলাম কোরআন অনুযায়ী আমল, পরের হাদিসে দেখছি একদম স্পষ্ট বলা আছে হালাল গুলোকে হালাল জেনে আমল করা লাগবে, আর হারাম গুলোকে হারাম জেনে বাদ দেওয়া লাগবে। বিনিময়ে পুরস্কার ঘোষণা। ওই হাফেজে কোরআন, ওই আমেলে কোরআন, আমার সঙ্গে বলেন হাফেজে কোরআন, আমেলে কোরআন। হাফেজে কোরআন, আমেলে কোরআন, তার মানে কোরআনের হাফেজ এবং কোরআনের উপরে আমলকারী, তার জন্য রাসূলের ঘোষণা আল্লাহ তাকে জান্নাত দেবেন। জি, শুধু জান্নাত দেবেন না, হাদিস পাকে এসেছে ইকরা ওয়ারতাকি। কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনকে বলা হবে পড়ো চড়ো, পড়ো চড়ো, পড়ো চড়ো। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাকে এসেছে ওয়ালিল জান্নাতি মিয়াতু দারাজাত, ওয়ালিল জান্নাতি মিয়াতু দারাজাত, বাংলা মানে হলো জান্নাত 100 তলা। সুবহানাল্লাহ বাড়িয়ে কত তলা? 100 তলা। একটা হাফেজকে পড়তে বলা হবে আর এই সিঁড়ি বয়ে উপরে উঠতে বলা হবে। জি, যেখানে যে ভুল তোমার জায়গা সেইখানে। ব্যাপারটা কিরম মনে হচ্ছে? সহজ না কঠিন? মারাত্মক কঠিন, মারাত্মক। আমি বলছি আমার ভয় কাটে না, বলো আমার কলজে অনেক ভয় আছে। যদি মরণ পর্যন্ত কোরআন মুখস্থ করে মরতে পারি, তাহলে পড়তে পড়তে যেখানে ভুল হবে সেই জায়গাটায় জায়গা হবে। আর যদি কোরআন এ বাড়িতে ও বাড়ি যাওয়ার সময় ভুলই যাই, তাহলে ওই নর্মালটাই পাওয়া যাবে, সিঁড়িতে আর ওঠা যাবে না। এই বুঝতে পারেননি কথা? সিঁড়িতে আর, তাহলে ব্যাপারটা সহজ না কঠিন বাপ? খুব কঠিন। দুঃখের সঙ্গে একটা কথা বলেই ফেলছি বাবু। জি, আমার দীর্ঘ অভিজ্ঞতা, আমি 33 বছর ওয়াজ করছি আর 33 বছর শিক্ষকতা করছি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা থেকে শুরু করে ছেলের বাপ, মেয়ের বাপ, এরকম কত পড়াতে হয়। তা আমার সব থেকে বর্তমান কালে ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে হাফেজে কোরআন আর আলেম যারা, এদের চরিত্র, এদের চোখ, এদের কান, এদের মাথা সব শেষ করে দিচ্ছে মোবাইল, সব শেষ করে দিচ্ছে। এদের চরিত্র শেষ, এদের চোখ শেষ, এদের কান শেষ, এদের ব্রেন শেষ, এদের কোরআন মুখস্থ শেষ শুধু মোবাইলের জন্য। বিশ্বাস হচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, আমি শিক্ষক, আমি কত সামলাবো? আপনি আব্বা, সামলানোর দায়িত্ব আপনারও নিতে হবে। বাপ সামলাচ্ছে, মা ওদিকে পেছন দিয়ে বাতাস দিচ্ছে না, বড় হয়েছে একটা মোবাইল কাছে রাখো, আর সে নিয়ে সিনেমা দেখছে, সে নিয়ে মেয়েদের সঙ্গে চ্যাট করছে, সে নিয়ে মেসেঞ্জারে মেয়েদেরকে প্রেমের বার্তা দিচ্ছে। সাহেব সাহেব কি ভাবছেন আপনি? আমি মনে হচ্ছে এই মিথ্যা কথা বলে বলে সময় খাওয়াচ্ছি? বলেন, পুড়ে 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 কালি হয়ে বলছি, পুড়ে কালি হয়ে বলছি। সবাই বলবে না, সবাই বলবে না, আর আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। এখন বলেন, যদি একটা ছেলে মোবাইলে ফ্রি ফায়ার খেলে, ওটা হালাল না হারাম? পাবজি খেলে, ওটা হারাম। মেসেঞ্জারে সে মেয়েদের সঙ্গে কথা বলে, সে মোবাইলে চ্যাটিং করছে, এটা হালাল না হারাম? সে মোবাইলে সিনেমা দেখছে। কোরআন হাদিস কি বলেছে? যে হাফেজ হলো আর কোরআনের হালাল গুলোকে হালাল জানলো আর হারাম গুলোকে হারাম জানলো, তার জন্য জানলো। আমার কথা মনে আছে? তালতলা, নিমতলা, বেলতলা, জামতলা, তলা আছে গাছ নেই। হাফেজ, তার সঙ্গে কোরআনের আমলের মিল নাই। আলেম,
কোরআনের আমলের মিল নাই, জান্নাত জুটে যাবে, বাপ মার মাথায় নূরের টুপি উঠবে। আমি আপনাদের কাছে পায়ে ধরে বলবো, আমরা গার্জিয়ান, আমরা অভিভাবক, আমরা দাতা সহযোগী, আমরা মাদ্রাসার কর্মকর্তা, আমরা কর্মী, ছেলে হই আর মেয়ে হই, অনুরোধ করব এই হাদিসের এই ফর্মুলা আপনি আপনার বাচ্চার জীবনে মিলিয়ে নেন। হাদিসের এই ফর্মুলা কর্তৃপক্ষকে ছাত্রদের জীবনে মিলিয়ে নেওয়া লাগবে, বাপকে মিলিয়ে নেওয়া লাগবে, মাকে মিলিয়ে নেওয়া লাগবে। কি বলেছি বুঝতে পারেননি? হ্যাঁ, যদি সত্যি আমার ছেলের জীবনটা, আমার মেয়ের জীবনটা, আমার বৌমার জীবনটা জি এই আমলের সঙ্গে মিলে যায়, আমাদের স্বপ্ন, আমাদের মেহনত, আমাদের অর্থদান, আমাদের সবকিছু আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত। যে হাফেজ এরকমটা চরিত্র নিয়ে তৈরি হবে, আল্লাহু আকবার, সে একলা জান্নাতে যাবে না। ওয়াসাফাহু আশারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজকে পাওয়ার দেওয়া হবে, অথরিটি দেয়া হবে, তাকে সুযোগ আর অনুমতি দেওয়া হবে। তুমি এমন 10 জন ব্যক্তির নামে রিকমেন্ড করো, এমন 10 জন ব্যক্তির নামে সুপারিশ করো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তোমার রিকমেন্ডে ওই 10 জনকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে দাম কম, এই জোরে বলেন, দাম কম, অনেক মূল্য, অনেক মূল্য ভাইরা আমার। জি, তাহলে একটা হাফেজে কোরআনের, একটা হাফেজের আমল ওয়ালা হলে তার দাম প্রচুর। বাপ, আমার আলোচনার বিষয়বস্তু এটাই যে আমরা হাফেজে কোরআন হই আর এমনি কোরআন পড়তে পারি। আমরা সবাই এই পাক্কা নিয়ত করি, আমার লাইফটাকে, আপনি আপনার লাইফটাকে পরীক্ষা করব যে আমার কোরআন বিরোধী আমল নেই তো, আমার কোরআন বিরোধী চরিত্র নেই তো। কি গো, এটা আমাদের দায়িত্ব আছে না নাই বাবা? জি, যদি কোরআনের পক্ষে আমল থাকে, কোরআনের বিরোধী চরিত্র থেকে আল্লাহ শুকর, আমরা যদি আমাদের জীবনটাকে হেফাজত করে চলতে পারি, জি, তাহলে নিজে জান্নাতে যাব, অন্যের জন্য সুপারিশ করার পারমিশন পাবো। ভাইরা আমার, তো আমি আপনাদের কাছে যে কথাগুলো বলেছি, আল্লাহ বলিয়েছেন, আমার বলার ক্ষমতা নাই, আর আপনারা জ্ঞানী মানুষ তা শুনেছেন, যেটাকে আমি একদম বাস্তব ভিত্তিক একদিকে সমালোচনা করেছি, আর একদিকে কি করলে আমাদের জীবন গড়বে আর বাঁচবে সেটাও বলেছি। যদি আমরা কার্যক্ষেত্রে এটাকে বাস্তবে রূপায়ণ করতে পারি, নিঃসন্দেহে আমরাও ধন্য, আমাদের মায়েরা মেয়েরা তারাও ধন্য, আমাদের ওসিলাতে, আমাদের মেহনতে, আমাদের দানে যারা হাফেজ আলেম হচ্ছে, এখানে হোক আর যেখানেই হোক, ভাই তারাও ধন্য হবে। তাতে যদি আব্দুল কাইমের নামে কেউ যদি কোল পড়িয়ে দেয়, তা দেখবে না, তবে এরা ভালো কোল পড়া বোঝেন না, এই কোল পড়া বোঝেন, তারপরে কি কলমা খানি কখন পড়ে? হ্যাঁ, কেউ যদি চাই এইটা মূল্য ভালো হয়, তাতেও আমি খুশি, মরণ কারোর হাতে নেই, আল্লাহর কাছে নাকি? হ্যাঁ, ওতেও কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার জাতি যদি বাঁচে, আমার সমাজ যদি বাঁচে, আমার মেয়েরা যদি বাঁচে, জি, আর হাফেজে কোরআন আর আলেমরা যারা নীতিচ্যুত হচ্ছে, আল্লাহর দয়া, এরা যদি বেঁচে যায়, জি, তাতেই অনেক অনেক সওয়াব আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে যতটুকু আলোচনা আল্লাহ করিয়েছেন করেছি, আর বাড়বো না। তবে এটা মাদ্রাসা ভিক্ষা করেই চলছে, এর প্রচুর কাজ অসম্পূর্ণ। আমি জানি না কে আগে কালেকশন করেছেন, আমার জানা নেই। তবে আমি দোয়ার পূর্বে আপনাদের কাছে খোলা মনে দাবি করছি, যদি এই মাদ্রাসার উন্নয়নে, মাদ্রাসার বাকি কাজকে সম্পন্ন করতে প্রচুর পরিমাণে সিমেন্টের কাজ বাকি, এ কাজে সহযোগিতা করতে 10 বস্তা 5 বস্তা সিমেন্ট 1000 2000 টাকা
20 টাকা 50 টাকা। যদি অধমের কাছে কারোর দেওয়ার নিয়ত থাকে একটু নগদ আসুন। যদি বলে হুজুর দেওয়ার নিয়ত নেই, তার মানে দিয়ে ফেলেছি আগে, তো আমি ওয়াদা করছি 2 বস্তা সিমেন্ট দেবো, একটু মেহেরবানি করে বলুন। এই খেদমতটুকু করে আপনাদের নিয়ে আখিরি দোয়া মোনাজাত সব রেসানি করবো ইনশাআল্লাহ। একবার প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা